বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমরা একটা রাজসাক্ষী পেয়েছি, সেই রাজসাক্ষীর নাম হচ্ছে সাবেক উপদেষ্টা অধ্যাপিকা রিজওয়ানা, অ্যাডভোকেট রিজওয়ানা। ডক্টর তাহের অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় নির্বাচনকে প্রভাবিত করতে পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। তিনি দাবি করেন, সাবেক উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান লন্ডন ষড়যন্ত্রের প্রধান হোতা এবং তাকে অপসারণ করা উচিত। এটা স্পষ্ট যে খলিলুর রহমান ছিল লন্ডন কনস্পিরেসির প্রধান হোতা এবং সেখান থেকে তিনি সরকারকে মোটিভেট করে ষড়যন্ত্র করে বর্তমান যারা সরকারে আছেন তাদেরকে সুবিধা দেওয়ার জন্যই উনি অব্যাহতভাবে কাজ করেছিলেন এবং তার সেই কাজের পুরস্কার হিসাবেই উনি পররাষ্ট্রমন্ত্রীর এই রিওয়ার্ডটা উনি পেয়েছেন। উনি ইন্টারিম গভর্নমেন্টে বিএনপিকে হেল্প করবে নির্বাচনে, আর বিএনপি সরকার গঠন করলে ওনাকে মন্ত্রী বানাবে। এই দুটাই কিন্তু ওই তাদের অবস্থান দিয়ে পরিষ্কার হয়। আমরা মনে করি রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদ করা উচিত এবং খলিলুর রহমান সাহেবকেও জিজ্ঞাসাবাদ করা উচিত যে কী ইঞ্জিনিয়ারিং তারা করেছে, তাদের সাথে কারা জড়িত ছিল। বর্তমান সংবিধানের আওতায় একজন স্পিকার এবং একজন ডেপুটি স্পিকার থাকবে উল্লেখ করে ডক্টর তাহের বলেন, সরকার লিখিত প্রস্তাব দিলে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগ দেওয়ার ব্যাপারটি বিবেচনা করবে জামায়াত। সরকার বর্তমান সংবিধানের আওতায় যে একজন স্পিকার হবে সরকারের কাছ থেকে, আর যে একজন ডেপুটি স্পিকার আছে এটা তারা বিরোধী দলকে অফার করবে। সেই ক্ষেত্রে বিষয়টা কী হয় আমরা বিবেচনা করে দেখব, তবে সেই জন্যে তাদের কাছ থেকে আমাদেরকে অফিসিয়ালি লিখিত প্রস্তাব পাওয়া জরুরি। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা।